নমস্কার, তনু কিচেনে সবাইকে স্বাগত। আজকের রেসিপি তৈরি করছি সুজির গোলাপজাম। দেখো সুজির গোলাপজামটা কিভাবে আমি রেডি করব। এখানে আমি 1 কাপ সুজি নিয়েছিলাম আর সুজিটাকে আমি গুঁড়ো করে নিয়েছি মিক্সার গ্রাইন্ডারে একটু। একবার মিক্সিতে চালিয়ে নিলেই হবে, বেশি গুঁড়ো করার প্রয়োজন নেই। দেখুন এটাকে আমি কিভাবে রেডি করব। এবার আমি গ্যাসটাকে অন করে দিচ্ছি আর একটা কড়াই বসিয়ে দিয়েছি। প্রথমে কড়াইটাকে হিট করে নেব। কড়াইটা হিট হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি ঘি। 2 চামচ আমি ঘিটা ব্যবহার করলাম। তারপরে দিয়ে দিচ্ছি দুধ। দুধটা কিন্তু আমি গরম করে নিয়েছিলাম, হালকা গরম করে তারপরে দুধটা ব্যবহার করেছি। দুধটা দেওয়ার পর একটু নেড়েচেড়ে নিচ্ছি। এখানে 1.5 কাপের মতো দুধ আছে। দুধটা বেশি ফোটানোর প্রয়োজন নেই, জাস্ট একটু গরম হলেই হবে। এবার দিয়ে দিচ্ছি সুজি। সুজিটা আমি একবারে দিচ্ছি না, একটু একটু দিয়ে এভাবে করে একটু নেড়েচেড়ে নিচ্ছি। এভাবে করে নেড়েচেড়ে নিয়ে ভালো করে মিক্স করে নিচ্ছে। গ্যাসটাকে আমি অফ করে দিয়েছি। এবার আমি নামিয়ে নিচ্ছি আর একটা থালার মধ্যে নিয়ে নিচ্ছি। আমি ঠান্ডা হওয়ার জন্য ছেড়ে দিচ্ছি 5 মিনিটের মতো। যতক্ষণ এটা আমার ঠান্ডা হবে ততক্ষণ আমি শিরাটাকে রেডি করে নেব। আবারও গ্যাসটা অন করে একটা পাত্র বসিয়ে দিয়েছি। এবার দিয়ে দিচ্ছি চিনি। 1 কাপ আছে। আর দিয়ে দিচ্ছি জল। জল আমি 1/2 কাপ ব্যবহার করেছি। দেওয়ার পর নেড়ে চেড়ে নিচ্ছি। আর দিয়ে দিচ্ছি 2টো এলাচ। দেওয়ার পর আবারও নেড়ে চেড়ে নিচ্ছি। আর দিয়ে দিচ্ছি সামান্য একটু কালার ফুড। দেওয়ার পর আবারও নেড়ে চেড়ে নিচ্ছি। 5 থেকে 6 মিনিট সময় নিয়ে হাই স্পিডে আমি ফুটিয়ে নিচ্ছি। পাঁচ থেকে 6 মিনিট সময় নিয়ে ভালোভাবে শিরাটাকে রেডি করে নিয়েছি। আর একটু চিটচিটে ভাব আসলেই হবে, বেশি প্রয়োজন নেই। শিরাটা আমার রেডি হয়ে গেছে। আমার গ্যাসটাকে এবার অফ করে দিচ্ছি আর নামিয়ে সাইডে রেখে দিচ্ছি। আর সুজিটা ঠান্ডা হওয়া 5 মিনিট হয়ে গেছে। এবার মেখে নেব। এটা ভালো করে মেখে নিতে হবে। আমি চাপ দিয়ে দিয়ে মেখে নিচ্ছি। ভালো করে মেখে নিয়েছি। 6 থেকে 7 মিনিট সময় লেগেছে আমার এটাকে মেখে নিতে। এটা যত ভালো করে মাখবে তত প্লেন আসবে ভাবটা, এই কারণে আমি একটু ভালো করে মেখে নিয়েছি। এবার হাতের মধ্যে সামান্য একটু ঘি লাগিয়ে নিচ্ছে আর একটু একটু করে নিয়ে নিচ্ছে।
সাইজটা একটু আমি বড়ই করছি, আপনাদের যেরকম সাইজ পছন্দ সেরকম আপনারা তৈরি করে নেবেন। এভাবে করে রোল করে নিচ্ছে। এভাবে আমি প্রত্যেকটাই রেডি করে নেব। সম্পূর্ণ রেডি করে নিয়েছি, এবার আমি ভেজে নেব। আর এখানে গ্যাসটা অন করে একটা কড়াই বসিয়ে দিয়েছি, আর কড়াইয়ের মধ্যে রিফাইন্ড অয়েল দিয়ে লো মিডিয়াম আঁচে এটা ভালো করে হিট করে নিয়েছি। লো মিডিয়াম আঁচেই কিন্তু আমি ভেজে নেব। এবার এক একটা করে দিয়ে দিচ্ছি। উল্টে পাল্টে ভালো করে ভেজে নেব, যতক্ষণ কালারটা চেঞ্জ না হয় ততক্ষণ অবধি। ভাজা হয়ে গেছে, এবার তুলে নিচ্ছে। আর যে শিরাটা তৈরি করেছিলাম শিরার মধ্যে দিয়ে দেব। শিরাটা কিন্তু গরমই আছে আমার, গরমের মধ্যেই দিতে হবে এটাকে। আর একটা ঢাকনা দিয়ে আমি ঢেকে দিচ্ছি। 10 থেকে 15 মিনিটের জন্য ছেড়ে দিচ্ছি। 10-15 মিনিট হয়ে গেছে, এবার ঢাকনাটাকে আমি সরিয়ে দিচ্ছি। সরিয়ে দেওয়ার পর এটাকে একটু সাইডে নিয়ে নিচ্ছে, আর একটা পাত্র নিয়ে নিয়েছে। এবার পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছে। সুজির গোলাপজাম রেসিপিটা রেডি হয়ে গেছে। আপনাদের এই রেসিপিটা কেমন লেগেছে, ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য। বাই ফ্রেন্ড, নেক্সট ভিডিও আবার দেখা হবে।